তো হযরতগণ, জিনে ধরা রোগী যারা আছে এদেরকে বিশেষ করে মেডিকেল সায়েন্স অনেকে বিশ্বাস করে যে জিন আছে, তবে জিনে ধরে মানুষকে, জিন আসর করে এটা বিশ্বাস করে না। কিন্তু বেশিরভাগ তারা যারা এই মেডিকেল সায়েন্সের বেশিরভাগ আছে তারা আবার বিশ্বাসই করে না যে জিন আছে, জিন ধরে বা এগুলো বিশ্বাসই করে না। তারা বলে মানসিক সমস্যা, মানসিক রোগ, হ্যাঁ, যার নাম হচ্ছে সিজোফ্রেনিয়া, বাইপোলার, ম্যানিক ডিপ্রেশন, হ্যাঁ, এই রোগে আক্রান্ত, এইগুলো তারা বলে। তো এই রোগে আক্রান্ত হইলে রোগীদের এরকম হয়। তা আসলে এরকম এই যে আপনারা দেখছেন মনে হয় কিছুদিন আগে, সপ্তাহে হইবে, আমি একটা বাহিরের একটা রোগী দেখছি, একটা ছেলেরে আইসিইউতে 3 দিন রাখছিল, এমন সিরিয়াস অবস্থা, কিন্তু কোনো কিছু বুঝতেছে না। পরে আমার কোন ছাত্র মাধ্যমে যেন জানার পরে আমার সাথে যোগাযোগ করছে, পরে আমি তার চিকিৎসা করছি, পরে তার সাক্ষাৎকার নিয়ে কিন্তু আমি এটা ভিডিওটা ছাড়ছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। অথচ ডাক্তারের পিছনে এই যাইয়া বললো 1 লক্ষ কত টাকা যেন খরচ গেছে 3 দিনে। তো যাই হোক, এই তাদের ভিতরে এইরকম এইগুলো থাকে আর কি, তারা এইগুলো বলে। আসলে এই রোগেও আক্রান্ত হয় মানুষ, হয় না এমন না। এই যে 3টা নাম বললাম, সিজোফ্রেনিয়া, বাইপোলার, ম্যানিক ডিপ্রেশন, এইগুলো তো মানুষ আক্রান্ত হয়, হয় না এমন না। হ্যাঁ, এগুলো তো আক্রান্ত হয়, কিন্তু এর জন্য যে সবাই এমন না। এখানে যিনি আক্রান্ত করে, এটা সূরা বাকারা 275 নং আয়াত যদি আমরা দেখি, সেখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে যারা সুদ খায় তারা হাসরের মাঠে দণ্ডায়মান হবে এইভাবে, যাদেরকে শয়তান আসর করছে ওই রকম। তো এরকম কিন্তু পবিত্র কোরআন আয়াতের ভিতরে এটার প্রমাণ পাওয়া যায়। তাছাড়াও আমরা হাদিস থেকেও কিন্তু আমরা এর প্রমাণ পাই। আমি যে সূরা বাকারার 275 নং আয়াতের কথা বলছিলাম, এটা বিশেষ করে তারপর তাফসিরে কুরতুবি, হ্যাঁ, এটাও আছে, তারপরে আছে তাফসিরে তাবারিতেও আছে, হ্যাঁ, তাফসিরে ইবনে কাসিরেও আছে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই এর ছেলে আব্দুল্লাহ থেকে বর্ণিত আছে যে একবার বলা হয়েছে যে আমি আমার বাবাকে বললাম, জিন কি মানুষের শরীরে ভর করে? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, কিছু মানুষ তা বিশ্বাস করে না। তিনি বললেন, তারা মিথ্যা বলছে। জিন আসর করে, মানুষের মুখ দিয়ে কথাও বলতে পারে। হ্যাঁ, তো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ছেলের সাথে জিন ভর করে, তো ওই ছেলেটাকে নবীজি বারবার এটা পরে সে রুকিয়া করলেন, ফু দিলেন, হ্যাঁ, উকরুসি আদুল্লাহ, এটা বারবার পড়লেন আর তার উপরে এভাবে ফু দিলেন। আর এটা হচ্ছে সুনানে ইবনে মাজা 3548 নং হাদিস, এবং মুসনাদে আহমদ আছে যে আপনার 171 172 নং হাদিস। এবং আমরা যদি সূরা আশ-শুআরা 221 222 নং আয়াত দেখি, তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মিথ্যাবাদীদের উপর শয়তান অবতীর্ণ হয়। তো এখানে অবতীর্ণ হওয়ার ব্যাপারে আসর করা, এখানে ওইটাও বোঝায়, আবার এখানে তাদের শয়তান তাদের উপরে অবতীর্ণ হয়, তাদের ওয়াসওয়াসা দিতেছে, হ্যাঁ, এটাও বোঝায়। তো তারপরে আমি আরো কয়েকটা বিষয় আপনাদেরকে ধরাই দিতেছি। জিনে ধরা রোগী আর এক শ্রেণীর রোগী আছে যাদেরকে বলা হয় ডিআইডি রোগী এবং জিনে ধরা রোগী। এদের মধ্যে আলামতগুলো প্রায় কাছাকাছি। এই ডিআইডি রোগীগুলো এবং জিনে ধরা রোগীদের এগুলো হচ্ছে যে প্রায়টাই কাছাকাছি, মানে লক্ষণগুলো। আমরা কিন্তু অনেক সময় জিনের রোগী, এই ডিআইডি রোগীরে আমরা জিনের রোগী মনে করি, কারণ জিনের রোগীর যে লক্ষণগুলো থাকে, এটা কিন্তু এই ডিআইডি রোগীর ভিতরেও এরকম কিছু আলামতগুলো পাওয়া যায়। তো এটা আমি সংক্ষেপে আপনাদেরকে বলতেছি। তো এই জিনিসটা আমরা কিভাবে সঠিকভাবে বুঝতে পারবো। তো ডিআইডি এটা সংক্ষেপে বলা হয়েছে এই রোগটা। তো যার অর্থ হচ্ছে যে ডিসোসিয়েটিভ এবং আইডেন্টি ডিসঅর্ডার। এই রোগীর রোগী অনেক কিছুই তার ভিতরে দেখা যায় আলামতগুলো সে নিজে বুঝতে পারে, রোগী নিজেই বুঝতে পারে। এমনকি এই রোগী জিনের ধরা রোগীর
কিন্তু আপনার ভাষা কণ্ঠটা কিন্তু অনেক সময় পরিবর্তন হয় জিনে আক্রান্ত রোগীর, কিন্তু এই ডিআইডি রোগীর তার ভাষাটাও অনেক সময় পরিবর্তন হয়, তার ভাষাও অনেক সময় পরিবর্তন হয়, কিছু সময় এক এক সময় এক এক রকমের ভাষা এটা শুনতে পাওয়া যায়। আর বিজ্ঞানের ভাষায় এটাকে অল্টার বলা হয়। আর এটা পরিবর্তন হয়ে যাওয়া গেলে এটাকে সুইচ বলা হয়। আবার রোগী একটা থেকে একটি অল্টার থেকে আরেকটাতে যদি প্রবেশ করে তখন তাকে হোস্ট বলা হয়। এটাকে রোগী জিনে ধরা বা জিনে তাকে ডিস্টার্ব করতেছে এইটা তখন তার মনে হয়। এখানে জিনিসটা এরকম হয়, আপনার যেরকম ডাইমেনশন আছে, ডাইমেনশন এক ডাইমেনশনে আরেক ডাইমেনশনে যাওয়া, তো এটা কিন্তু সকলে সব ডাইমেনশন থেকে সব ডাইমেনশনে সকলে যাইতে পারে না। আমরা মানব জাতি যারা আছি আমরা 3 ডাইমেনশনে আছি, আমরা ইচ্ছা করলে 4 ডাইমেনশনে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না, হ্যাঁ, তবে কিছু লোকের জন্য সম্ভব, সেটা হচ্ছে যে আধ্যাত্মিকতার দিক দিয়া এটা যাইতে পারে, এছাড়া যাওয়াটা সম্ভব না। আর বিজ্ঞানও এখন পর্যন্ত এরকম কিছু আবিষ্কার করতে পারে নাই যে 3 ডাইমেনশন থেকে 4 ডাইমেনশনে তারা যাইতে পারবে। আর 4 ডাইমেনশনে যারা আছে তারা হচ্ছে যে একেবারে ইলেকট্রনিক সূক্ষ্ম তরঙ্গ, হ্যাঁ, এরা হচ্ছে যে থাকে ওই 4 ডাইমেনশনে। তো এই যে সূক্ষ্ম তরঙ্গ যারা আছে এরাই কিন্তু মূলত এই জিন জাতিরা এই 4 ডাইমেনশনে আছে। তারা ইচ্ছা করলে 3 নাম্বার ডাইমেনশনে তারা আসতে পারে, কিন্তু তারা ইচ্ছা করলে তাদের 4 ডাইমেনশনে নিয়ে যাইতে পারে, ইচ্ছা করলে 3 ডাইমেনশন থেকে মানুষকে তারা ইচ্ছা করলে নিয়ে যাইতে পারে, কিন্তু আপনি আমি ইচ্ছা করলে যাইতে পারবো না এই ডাইমেনশনে। কিন্তু এই যে ডিআইডি রোগীর কথা বলছি, এদের সাথে এরকম কিছু ঘটে, তারা মনে করে, তারা এরকম জিনিসগুলো মনে করে। তো এখন এই জিনে ধরা রোগী আর এই ডিআইডি রোগীর মধ্যে পার্থক্যটা আসলে কিভাবে করা যায় দেখি এই ব্যাপারে। তো পার্থক্য করার জন্য আমাদের যেটা করতে হবে, এই ডিআইডি রোগে ভোগা রোগী সে তার যে জেহেন আছে, স্মৃতিশক্তি আছে, এখানে কিছুটা ঘাটতি তার হইবে, অনুভব করবে সে, যে সে যখনই অসুস্থ হইয়া যাইবে, জ্ঞান হারাইয়া পড়িয়া যাইবে, অসুস্থ হইয়া পড়বে খুব বেশি, হ্যাঁ, তো দেখা যায় এইটা হওয়ার পরে যখন সে সুস্থ হইবে, তো জ্ঞান হারানোর সময় এবং তার আগের মনে করেন অনেক সময়টা হইতে পারে আধা ঘন্টা বা 1 ঘন্টা আগের কথা, হ্যাঁ, এইগুলা তার মনে থাকবে না, এইগুলা তার কিছু মনে থাকবে না, কারণ সে একটা অল্টার থেকে আর একটা অল্টারে তার স্মৃতি এরকম চলে গেছিল, যে কারণে সে এইটা মনে সে রাখতেই পারবে না, সে বলতেই পারবে না, এর জন্য সে এটা বলতেও পারবে না তার কাছে জিজ্ঞাসা করলে। কিন্তু জিনে ধরা রোগী যারা আছে, তারা যদি এরকম অজ্ঞান হয়ে পড়ে যায়, অসুস্থ হইয়া যায়, বা তারা মনে করে যে কোনো একটা কিছু তার কাছে আসছে, তারপরে তার কোনো হুঁশ নাই, হ্যাঁ, এই যে এই আলামতগুলা যখন তার সাথে ঘটে, এবং তাকে যখন সুস্থ করা হয়, তাকে জিজ্ঞাসা করলে সে বলতে পারবে, তার পুরো ব্রেনটে এইগুলা সব মনে থাকবে, জিনে ধরা রোগীর সব মনে থাকবে। একটা জিনিস শোনেন, জিনে ধরা রোগীর মধ্যে 4 ভাগের 3 ভাগ রোগী জিনে ধরা থাকা অবস্থায় 4 ভাগের 3 ভাগ রোগীর কাছে মধ্যে কিন্তু সম্পূর্ণভাবে সে স্মৃতি হারায় না। 4 ভাগের 3 ভাগ রোগী কিন্তু সম্পূর্ণ স্মৃতি হারায় না, জিন তার শরীরে হাজির হওয়ার পরেও সম্পূর্ণ স্মৃতি তার হারায় না। কিছু স্মৃতি তার, কিছু স্মরণ শক্তি কিছুটা তার তখনও কাজ করে, স্মরণ শক্তি তখনও কিছুটা কাজ করে। এটা হয়তোবা কিছু রোগী বুঝতে দেয় মোতাবিরকে, কিছু রোগী বুঝতে দেয় না, বুঝতে পারছেন? কিন্তু সে পরিপূর্ণভাবে তার স্মৃতি হারায় না, স্মরণ শক্তি পুরো যায় না, জিন শরীরে আসর করার পরেও, হাজির করার পরেও কিছুটা তার স্মরণ শক্তি থাকে। ওই স্মরণ শক্তি থাকা অবস্থায় আমি আপনাদের একটা আমল দিব ইনশাল্লাহ, ওই জিনিসটা যদি কাজটা তারে দিয়ে যদি করানো যায়, যে আপনি এইটা কষ্ট হইলেও এইটা আপনি করেন, জোর করিয়া, যতটা সম্ভব দূরত্ব জোর করিয়া কষ্ট হইলেও এইটা করেন,
দেখবেন, তাহলে ওই রোগীরে আপনি দ্রুত ওই শক্তিশালী জিন হোক তার শরীরে শেষ দুর্বল হয়ে যাবে সাথে সাথে। রোগীর এটা করাইতে হইবে শরীরে জিন আসর থাকা অবস্থায়। তো এই জিনিসগুলো হয়তো আমাদের অনেকে জানে নাই, আমরা মনে করি রোগী সম্পূর্ণভাবেই স্মৃতিশক্তি হারা থাকে, কিন্তু না, এটা ভুল। এটা হইতে পারে রোগীরা ওই জ্ঞান ফিরে আসার পরে, অজ্ঞান হয়ে যাওয়ার পরে, জিন জবাই দেওয়ার পরে বা চলে যাওয়ার পরে, তারপরে ওই বলে যে তার কি হয়েছে মনে নাই বা এরকম বলে, আর কেন বলে জানি না, কিন্তু তার স্মরণ শক্তি থাকে কিছুটা, সম্পূর্ণ যায় না, কিছুটা থাকে। তো এখন বিজ্ঞানের মতে আমাদের হচ্ছে যে কণ্ঠে 10 প্রকারের নোট দিয়ে তৈরি, যার সাউন্ড আলাদা আলাদা দেখা যায় হয়ে থাকে, যার হারমোনিক্স এটা নাম তারা দিয়ে থাকেন। আর জিন শয়তান এরা হচ্ছে যে মানুষের উপরে যেন ই করে, বিশেষ করে মিথ্যাবাদী যারা, তাদের উপরে এটা বেশি কাজ করে আপনার। এবং যারা খুব বেশি ভয় পায়, অতিরিক্ত ভয় পায়, তাদের উপরও বেশি এরা প্রভাব বিস্তার করতে পারে এই জিন শয়তানগুলো। আর এই মানুষের উপরে এরা বেশি বিস্তার করতে পারে মিথ্যাবাদীদের উপরে। এর মধ্যে একটা কারণ খুঁজে তারা বের করছে, সেটা হলো যে কারণটা হচ্ছে যে সেটা হলো যে এটা 2016 সালে এটা গবেষণা করে এটা বের করছে লন্ডনের একজন গবেষক, উনি প্রকাশ করছেন। বেশি মিথ্যা কথা মানুষরা আসলে এরকম জিন শয়তান দ্বারা তারা আক্রান্ত খুব বেশি হয়। কেন? তারা দেখছো যে মস্তিষ্কের একটা ছোট অংশকে প্রবাহিত করে মিথ্যা কথা যারা অতিরিক্ত বলে, যার নাম আছে যে এমিগডালা। এটা সেই অংশ যা আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে। তো বেশি বেশি মিথ্যা কথা বলার কারণে এটা উন্মুক্ত হয়ে যায়। এটা যখন উন্মুক্ত হয়ে যায় অতিরিক্ত মিথ্যা কথা বললে, কারণ একটা মানুষ মিথ্যা কথা বললে ওই জায়গাটায় তার ওই জায়গাটার প্রেসার পড়ে। সত্য কথা বলতে মানুষ একেবারে খুব সুন্দরভাবে বলে ফেলাইতে পারে, মিথ্যা কথা বলতে গেলে কিন্তু একটু প্রেসার পড়ে। তো যাই হোক, একটা পর্যায়ে ওই জায়গাটা উন্মুক্ত হয়ে যায়, ওটা তখন দুর্বল হয়ে যায়। তখনই এই জিন শয়তানগুলো ওটার উপরে নিয়ন্ত্রণ নিতে খুব সহজে নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। বুঝতে পারছেন? খুব সহজে নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। আর এই সমস্ত লোকদেরকেই এই জিন শয়তানরা বেশি প্রভাবিত করতে পারে। তো তাহলে আমরা এখানে মিথ্যা কথা বলা যে কত বড় একটা অপরাধ, সেটা আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারি।